বিষয়টা দাঁড়ালো যে আমরা যদি 4 ডাইমেনশন চিন্তা করি তাহলে 3 ডাইমেনশনাল একটা অ্যারে আরেকটা ডাইমেনশনের মধ্যে ঢোকে। বুঝতে পেরেছো? 2 ডাইমেনশন মানে কি? 1 ডাইমেনশনের একটা জিনিসকে নিয়ে আমি আরেকটা ডাইমেনশনে ঢুকাই, তখন হয়ে যায় 2 ডাইমেনশন। সো 2 ডাইমেনশনাল একটা জিনিস যখন আমি আরেকটা ডাইমেনশনে ঢুকাই তখন হয়ে যায় 3 ডাইমেনশন। 3 ডাইমেনশনের একটা জিনিসকে যদি আরেকটা ডাইমেনশনে ঢুকাই সেটা হয়ে যায় 4 ডাইমেনশন। যেমন ধরো 3 ডাইমেনশন আসলে কিভাবে হয়েছে? প্রত্যেকটা 2 ডাইমেনশন জোড়া দিয়ে তো 3 ডাইমেনশন হয়েছে না? প্রত্যেকটা এই যে এটাকে যদি আমি ধরি 2 ডাইমেনশন, যার এই আছে কি বলে রো আর কলাম আছে, আর কিছু নাই, এই একটা ব্লক। এটাকে আমি ধরলাম যে 2 ডাইমেনশন, একটা তলের মতো, উপর দিয়ে আমি হাত দিতে পারি না, তলে, এটা হচ্ছে 2 ডাইমেনশন। তো এরকম 2 ডাইমেনশন যদি আমি 3টা জোড়া লাগাই তাহলে এটা তিন ডাইমেনশনের জিনিস। তা আমি দেখো এমনিও 3 ডাইমেনশনে 6টা তল থাকে না? হ্যাঁ 3 ডাইমেনশন কিউবের 6টা তল থাকে, এই যে উপরে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, 3টা ওরকম, ওই পিছনে, ওই পাশে আর নিচেও একটা আছে। হুম তার মানে কি আমি দেখো 2 ডাইমেনশনের একটা জিনিসকে যদি আরেকটা ডাইমেনশনের মধ্যে দিই তখন হয়ে যায় 3 ডাইমেনশন, তখন এটা বস্তু হয়ে যায়। কিন্তু 3 ডাইমেনশনের একটা জিনিসকে যদি আরেকটা ডাইমেনশনের মধ্যে দিই তখন হয়ে যাবে সেটা 4 ডাইমেনশন, কিন্তু দেখবো কি করে? এইটাই তো আমি আচ্ছা দুইটা 2 ডাইমেনশন মিলে একটা 4 ডাইমেনশন হওয়া কি সম্ভব? দুইটা 2 ডাইমেনশন মিলে একটা তো 4 ডাইমেনশন হয় না, দুইটা 2 ডাইমেনশন মিলে তো একটা 3 ডাইমেনশন হয়। মানে হচ্ছে মানে হচ্ছে আমরা যখনই একটা 1 ডাইমেনশন করলাম, মানে সিঙ্গেল ডাইমেনশন, এটা কোনটা? একটা লেন্থ, এটা হচ্ছে 1 ডাইমেনশন। 1 2 3 এরকম চলবে। যদি বলি একটা স্কোয়ার, SQUARE, স্কোয়ার, তাহলে স্কোয়ার কি হয়? 2 ডাইমেনশন না? হ্যাঁ স্কোয়ার তো 2 ডাইমেনশন। দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ আছে, দুটাই লেন্থ, তাই না? হুম যদি আমি বলি কিউব, কিউব, সেটা হয়ে যায় 3 ডাইমেনশন, হুম তাই না? বুঝতে পেরেছো? কিন্তু যদি বলি নাম্বার অফ কিউব, এখন আর বলতে পারছি না কিউবের পর আর কি বলবো। এখানে আমি বললাম যে অ্যারে অফ কিউব, হ্যাঁ অ্যারে অফ কিউব, অ্যারে অফ কিউব কি হবে? তার মানে এই একটা অ্যারের মধ্যে কিউবের 3টা অ্যারে, হুম তাই না? এটাই তো 4 ডাইমেনশন হয়ে গেল। এত দূর হচ্ছে, তার মানে কি দাঁড়াচ্ছে, আমি যদি এর ভিতরে কিউব ঢুকাই দিতে পারতাম, কিউব যদি ঢুকাই দিতে পারতাম, হ্যাঁ, তার মানে কিউব নিজেই হচ্ছে একটা 3 ডাইমেনশনাল অ্যারে। হ্যাঁ বুঝছো? এই কিউবটাকে যদি আমি এর ভিতরে ঢুকাই দিতাম তাহলে কিউব হতো নিজে একটা 3 ডাইমেনশনাল অ্যারে। তো তাহলে তো কিউব তো নিজে 3 ডাইমেনশনাল, তো কিউবকে যদি আমি আরেক ডাইমেনশনে ঢুকাই তাহলে তো 4 ডাইমেনশন হয়ে যায়, তখন তখন হয়ে যায় এরকম। বুঝছো? না এবার বুঝলি। মানে আমি এইটাকে যদি আমি লেন্থটাকে এর ভিতরে ঢুকাই দিতাম তাহলে এ নিজে 2 ডাইমেনশন হয়ে যেত। হুম এই যদি লেন্থ নিতাম তার মানে লেন্থ ইজ ইটসেলফ একটা 1 ডাইমেনশন, তো সেই 1 ডাইমেনশনকে আবার আরেক ডাইমেনশনের মধ্যে দিছে যে এর মধ্যে, হুম তাহলে 2 ডাইমেনশন হয়ে যেত। এন্ড স্কোয়ারকে যদি আমি কিউবের মধ্যে দিতাম তাহলে স্কোয়ার হচ্ছে নিজেই 2 ডাইমেনশন, তাহলে এটা আসলে 3 ডাইমেনশন এখন।
তার মানে একটা কিউবের মধ্যে একটা স্কোয়ার থাকে, হ্যাঁ, মিনিমাম একটা, মানে আমি যে কিউব যদি 0 বলতাম তার ভিতরে একটা স্কোয়ার থাকতে পারতো, তাহলে আমি কি বলতে পারতাম, এইখানে কিউব 0 পজিশনে, 0 পজিশনে আমি কি নিতে পারি, একটা স্কোয়ার নিতে পারি, স্কোয়ার নিতে পারি, স্কোয়ারই ঢুকে দিতে পারি। তো এরকম আমি এই পজিশনে আর একটা স্কোয়ার ঢোকাতে পারি, বুঝতে পারছো? তো স্কোয়ার মানে কি, একটা স্কোয়ারের 0 পজিশনে আমি লেন্থ ঢুকাই দিতে পারি। আর লেন্থ মানে হচ্ছে ধরো অ্যারে অফ সিঙ্গেল অ্যারে, ব্যাপারটা বুঝছো? হ্যালো? হুম হুম আজান দিতেছিল আর কি। হ্যাঁ বুঝছি। মানে হচ্ছে যে এই কোনো একটা লেন্থের, এটা যদি আমি 3টা দিতাম, 3টা লেন্থ, মানে কি হতো, মানে হতো সরি এল ই লেন্থ, 0তে একটা নাম্বার, ধরো 10 নিলাম, তারপর লেন্থ, এই তো হতো না, লেন্থ 1-এ একটা, 2-তে একটা, তাই না? এইরকম লেন্থ, এই পুরা লেন্থটাই যদি এর ভিতরে ঢুকাই দিতাম, বুঝতে পারছো, পুরা লেন্থটাই যদি এর ভিতরে ঢুকাই দিতাম, তাহলে কি হতো, এই লেন্থের মধ্যে যাইতো কি, এই লেন্থের মধ্যে চলে যেত হচ্ছে এই লেন্থ, মনে করো যে আমি যদি এরকম এরকম দিই, আম এস স্কোয়ার 0 পজিশন, 0 পজিশনে আমি লেন্থ দিয়ে দিলাম। কোন লেন্থ দেবো, এই লেন্থ মানে হচ্ছে পুরা এই সিরিজের নাম্বার, মনে করো পুরা এরকম নাম্বার, 0 পজিশনে আমি 10, 11, 12 এই পুরাটাই দিয়ে দিলাম 0 পজিশনে। তো 0 পজিশন কি হয়েছে, আসলে লেন্থ গেছে। তেমন এই 0 পজিশনে আমি অ্যাকচুয়ালি 0 পজিশনে দেয় না, তখন এরকম হয়, 0 পজিশনের মধ্যে এরকম একটা জায়গায় যায় প্রথম, হ্যাঁ, তার মানে এটা যাচ্ছে এই অ্যারেতে, 2 ডাইমেনশন অ্যারে তখনই হয়। একটা ডাইমেনশনের মধ্যে আর একটা ডাইমেনশন যখন আসে তখন এটা 2 ডাইমেনশনে যায়। তো এরকম একটা ডাইমেনশনের মধ্যে যদি 2 ডাইমেনশন নিজে আসে, তাহলে সেটা হয়ে যায় 3 ডাইমেনশন। তো একটা ডাইমেনশনের মধ্যে 3 ডাইমেনশনই যদি নিজে আসে, তাহলে সেটা হয়ে যায় 4 ডাইমেনশন। এইটাই বলছি যে এই যে এটা এই ডাইমেনশনের ভিতরে, এর ভিতরে আসলে এতগুলা ডাইমেনশন আছে এটার মধ্যেই, প্রতি প্রতি একটার জন্য এরকম করে সেট আছে একটা। তার মানে কি দাঁড়াচ্ছে, আমি যদি এরকম করতাম, যে প্রথমে হচ্ছে 0, হ্যাঁ তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তার মানে দেখো প্রতি 0-র জন্য এই একটা কিউব চলে আসবে, হ্যাঁ বুঝতে পেরেছো? বুঝছি। কারণ এই এতটুকু তো নিজেই সে 3 ডাইমেনশন। হুম আমার আমার এইটার মধ্যে দেখছো না যে এ তো নিজেই, এই যে এটার ভিতরে আমি যখন এটা ভ্যালু নিচ্ছি, এই এতটুকু তো নিজে 3 ডাইমেনশন, হুম তাই না? তো এই দেখো আমি যদি এই অংশটুকু বাদ দিতাম, দাঁড়া আমি এটাকে কপি করে এখানে পেস্ট করি, তাহলে এই করতে সুবিধা হবে। এই যে আমি যদি এখানে এই অংশটুকু যদি বাদ দিতাম, এই যে এইটুকু যদি বাদ দিতাম, তাহলে কি হতো, এটা 3 ডাইমেনশন না? 3 ডাইমেনশন দেখো, 0, 0, 0, দেন 0, 0, 1, এরপরে এই যে 1 শুরু হয়েছে এখানে, 0, 1, 0, 0, 1, 1, এরপরে দেখো এই 1 শুরু হলো এখানে। তার মানে এই অংশটুকু প্রথম ব্লক এখানে শেষ হয়েছে, দ্বিতীয় ব্লকে এসে এটা করলো,
দ্বিতীয় ব্লকে রো 0 কলাম 0, দ্বিতীয় ব্লকে রো 0 কলাম 1, দ্বিতীয় ব্লকে কলাম রো 1 কলাম 0, দ্বিতীয় ব্লকে রো 1 কলাম 1। সো এটা এই অংশটুকু তো 3 ডাইমেনশন, তাই না? এই অংশটুকু নিজেই 3 ডাইমেনশন, তাই না? এরকম আমি আমি এই ডাইমেনশন মধ্যে বললাম এই টোটালি 0, দেখছো টোটালি 0, তার মানে এই 0 শেষ হওয়ার পরে এই যে 1 শুরু হয়েছে, টোটালি 1। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে আমি যদি এরকম করে দিই, আচ্ছা এই হলো আমার কাজ। তো এখন কি হলো, এখান থেকে এতটুকু হচ্ছে একটা কিউব, এখানে এতটুকু হচ্ছে একটা কিউব, কারণ প্রতিটা কিউবের মধ্যে 3 ডাইমেনশন আছে। প্রতিটা কিউবের মধ্যে 3 ডাইমেনশন আছে। দেখো প্রতিটা 3 ডাইমেনশনের মধ্যে একটা করে 2 ডাইমেনশন আছে, দেখছো? হ্যাঁ তার মানে এটা 3 ডাইমেনশন, এর ভিতরে আমি 2 ডাইমেনশন নিছি। প্রতি 1 ডাইমেনশনের মধ্যে একটা করে 2, এই যে প্রতি 2 ডাইমেনশনের মধ্যে একটা করে 1 ডাইমেনশন আছে। তার মানে এটা একটা 2 ডাইমেনশন, এটা আর একটা 2 ডাইমেনশন। তার মানে 2 ডাইমেনশনের মধ্যে এই যে প্রতিটার জন্য একটা করে 2টা করে আছে, মানে একটা করে কি বলে প্রতিটার জন্য 2টা করে আছে। তার মানে 2টা 2 ডাইমেনশনের জন্য 2টা 4টা 2 ডাইমেনশন হয়ে গেল। এবং 3টার জন্য হতো কি 3 4 12টা হয়ে গেল, সরি 3 ডাইমেনশনের জন্য 8টা হয়ে গেল, এখানে 4টা এখানে 4টা। হুম আর এই টোটালটা মিলে হচ্ছে একটা কিউব। তার মানে আমার একটা কিউবের মধ্যে একটা কিউব, এতটুকু একটা কিউব 3 ডাইমেনশন, এইটুকু একটা কিউব। কিন্তু আমি যদি বলি অ্যারে অফ কিউব, তাহলে কয়টা কিউব আছে আমার? এটা হচ্ছে প্রথমে এই যে 0 নম্বর কিউব, আর এটা হচ্ছে 1 নাম্বার কিউব, মানে 2টা কিউব আছে আমার, হ্যাঁ বুঝছো? আর এটা হচ্ছে 3 নম্বর কিউব। আচ্ছা ফর লুপ দিয়ে কি মনে করো লাইক এমন একটা ফর লুপ করা হলো যেটা দিয়ে like, তুমি যতটুকু ডাইমেনশন চাপা ততটুকু ডাইমেনশন বাড়াইতে পারবে, ওখানে কি অনেকগুলো ডাইমেনশন বানায় ফেলা যাবে? মানে আরেকবার বলো। মানে এই পুরো জিনিসটাকে অর্থাৎ একটা 2 ডাইমেনশনাল যদি ফর লুপ চালাই এবং ওইটারই ফর লুপে 4 ডাইমেনশন বানানো কি সম্ভব করে একটা ফর লুপে? পুরো অর্থাৎ ওই একটা জিনিসটা আমি মাল্টিপ্লাই করতেছি। পুরাটা ফর লুপে বলতে তুমি এই জায়গায় বোঝাবো আমাকে। মানে বলতে চাইতেছি যে থার্ড ডাইমেনশনাল ফর লুপ করার জন্য 3টা অ্যারে দেয়া লাগে না, হ্যাঁ ফোর হ্যাঁ ডাইমেনশনের জন্য 4টা দেয়া লাগে। কিন্তু হ্যাঁ। এমন কি পসিবল যে আমি যে কোনো ইন্টিজার যে ইন্টিজার লিখবো তত ইন্টিজারে অ্যারে বলতে, অর্থাৎ তত ও ঠিক ইন্টিজারে আছে, তুমি ডাইমেনশন? যতগুলা চাচ্ছ যে কত ডাইমেনশন অ্যারে চাচ্ছ, তাই তো? হ্যাঁ এরকম করা কি পসিবল? যেমন মনে করো হচ্ছে এ আর আর এ ওয়াই অ্যারে ডাইমেনশন, অ্যারে ডাইমেনশন অ্যারে ডাইমেনশন একটা নাম্বার নেবা, তাতে স্ক্যান করে আমি যদি বলি 3, তাহলে এখানে 3 হয়ে যাবে, তাই তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে ডাইনামিক। হ্যাঁ করা যায় কিন্তু দেখতে হবে, কারণ করা যায় বলতে তোমার ঝামেলা হবে সিতে অনেক, কারণ হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে হ্যান্ডেল করার জন্য যে পয়েন্টার লাগবে, তখন আমরা পরের এতে পয়েন্টার শিখবো। তো সেখানে পয়েন্টার বলতে তখন হয়ে যাবে যদি আমি এর ভিতরে আর একটা অ্যারের পয়েন্টার নিতাম। মনে করো এরকম, আমি ওটা একটু দেখছিলাম তোমাদের জন্য। এই যে আমি যখন, সরি এটা না,
এই যে জাগড অ্যারে, এটা দেখছো? এটা আমি একটা অ্যারে নিছি, এটা আর একটা অ্যারে। এটা হচ্ছে ফোর সাইজ, একটা টু সাইজ, সিঙ্গেল ডাইমেনশন, তাই না? দেখা হ্যাঁ, যাচ্ছে সিঙ্গেল হ্যাঁ। ডাইমেনশন বা দুইটা অ্যারে, আলাদা আলাদা, রো ওয়ান আর রো টু। এই রো ওয়ান এর মধ্যে দেখছো আর একটা অ্যারের মধ্যে দুইটা দিয়ে অ্যারেই ঢুকাই দিছে। হুম, তো তার মানে কি, এটা এটা একটা পয়েন্টার অ্যারে, তখন দেখছো? হুম, তো তখন এরকম ভাবে অ্যারের মধ্যে অ্যারে, অ্যারের মধ্যে অ্যারে ঢুকাই দেওয়া যায়। এই টু অ্যারে যেটা, তার মানে এটা কি থার্ড ডাইমেনশন, এই সেকেন্ড ডাইমেনশন না? হ্যাঁ। কারণ এ তো একা নিজে ডাইমেনশন, তার ভিতরে আবার সিঙ্গেল ডাইমেনশন ঢুকছে, তার মানে এর নিজে একা এখন টু ডাইমেনশন হয়ে গেল। এরকম করে যদি আমি আর একটা নিতাম থ্রি ডাইমেনশন, এরকম জাগ ঢুকাই দিতাম আবার। না, আমি চাইতেছি হচ্ছে আমি একটা ইনপুট নিব, সেই ইনপুটটা এমন ভাবে কাজ করবে যে আম, না, মনে করো যে গতবার যে তুমি ডায়মন্ড দিয়ে অ্যারে বানানো শিখালে না, তো ওইটা হুম, যদি ওটা অনলি হচ্ছে 2 ডাইমেনশনালের জন্য, অর্থাৎ হুম, 5x5। বাট আমি হ্যাঁ, যদি চাই ওটা 2 ডাইমেনশনালি হবে, বাট 5x5 না হয়ে ওটার আকারটা সেম থাকবে, বাট ওটা আরো বড় হবে বা আরো ছোট হবে, হ্যাঁ, ওটা তো ইনপুটটা দিব। করছি না আমরা এরকম। আমরা কত বাই কত ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার পরে তো বক্স বানালাম না এরকম করে। হ্যাঁ, বুঝলাম, কিন্তু ওইটার ওইটা ছবিটা সেম থাকবে, বাট ওইটার বড় ছোট হবে। ওইটার বড় ছোট বলতে স্টারের সংখ্যা বাড়বে না কমবে? স্টারের সংখ্যা বাড়বে যদি বড় ইনপুট দেওয়া হয়। হ্যাঁ, তো তার তো করাই হয়েছে আমাদের না। অ্যারে দিয়ে কথা বলতেছি। অ্যারে দিয়ে তো করা হয়েছে। ও আচ্ছা, ওইটা ইয়ে দিয়ে করছিলাম তাই তো, অ্যারে দিয়ে, আচ্ছা আচ্ছা। ওটা ফর লুপ দিয়ে করছিলাম। তুমি চাচ্ছ অ্যারে দিয়ে, অ্যারে, অ্যারে, অ্যারে। ওটাও তো লাস্টে একবার দেখালাম না, যে অ্যারে ঢুকাই দিলাম ওর ভিতরে ভ্যালু গুলাতে। হুম, ওগুলো তো ভ্যালু, তার মানে অ্যারে যখন আমি নিচ্ছি তখন তো ওই স্টারের ভ্যালু, স্টার গুলাও তো নিতে হবে তাই না আমার? হ্যাঁ। যদি আমি নাম্বার ইয়ে দিয়ে করেছি, কি বলে, ডাইরেক্ট অ্যাসাইন করে দিছি, তাই না? ওটা কবে করছিলাম যেন, ওটা কি ছিল আমার, ভুলে তো গেছি ফাইলের নাম। অ্যারে, 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 তোমার এক একটা ফাইলে এতগুলা জিনিস। অ্যারে, অ্যারে। তোমার ই তো দেখি প্রোগ্রামিং এর, আই মিন কোড দিয়ে ভরা পুরাটুকু। এইটা মনে হয়, না এটাও না, টু ডি, এটা টু ডি ছিল। আই মিন আমি ইনপুট দিয়ে ডায়মন্ড বানাইছি, বক্সের সাথে দিয়ে দিছি। It's a good enough for understanding dimension of array. 4 ডাইমেনশন পর্যন্ত গেলে অনেকে তার মার ছিঁড়ে যাচ্ছে, দেখছো? হুম, তাই না? হ্যাঁ। সুবীর, জি সুবীরের স্যার। তার, সুবীরের হ্যাঁ, তার ঠিক আছে তো? না। তার ঠিক নাই? আচ্ছা, তাহলে আর লোড দেবো না আমি। তার কোথায় ছিঁড়ে গেলে তখন আবার রাস্তাঘাটে গিয়ে দাঁড়িয়ে থাকবে। সুবীর দেখা যাবে যে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে, যে না আমি অ্যারে খুঁজছি, হোয়ার ইজ মাই অ্যারে। হুম, আচ্ছা, আমরা তাহলে এর থেকে বেশি যাব না। এরপর আমরা অ্যারে ইউজ করে বিভিন্ন জিনিস কাজ করার শিখবো। ডাইমেনশন, ওই 2 ডাইমেনশন 3 ডাইমেনশন পর্যন্ত গুড এনাফ, 3 ডাইমেনশন পর্যন্ত বুঝছো তাই না? কারণ 3 ডাইমেনশন মানুষের বোঝার জন্য সহজ। জি। 4 ডাইমেনশনে গেলে অতটা ক্লিয়ার হয় না, এটা সবারই হয় না। তো ওই জন্য 3 ডাইমেনশন পর্যন্ত গুড এনাফ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যারে ইউজ করে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করব নেক্সট ক্লাস থেকে। যেমন ধরো, আমি অ্যারের ভিতরে সার্চ করব, যে কোনো একটা অ্যারের ভিতরে যদি আমার ভ্যালু আছে কিনা দেখার জন্য, যে আমি এক্সপেক্টেড যে ভ্যালু, সেই ভ্যালু আমি খুঁজে বের করব। মনে করো যে আমি একটা অ্যারে নিলাম, কোনটা দেখবো, আচ্ছা এটাই নি, অ্যারে, সিঙ্গেল অ্যারে, সিঙ্গেল অ্যারে, সিঙ্গেল অ্যারের ভিতরে
আমরা জাস্ট এরকম, এটা আমার অ্যারে, তাই না? হ্যাঁ এই অ্যারের ভিতরে আমি নাম্বার দিয়ে দিছি ইনপুট। ইচ্ছা মতো আমি নাম্বার দিয়ে দিলাম। এরকম নাম্বার দিয়ে দিলাম। এখন এটা ধরো আমি দেওয়া আছে, আমি এখন দেবো একটা স্ক্যান করব অন্য একটা নাম্বার, সার্চ একটা নাম্বার। এই নাম্বারটা আমি ইউজার ইনপুট নেবো, মনে করো নিলাম হচ্ছে 5। আমাকে হুম বলতে হবে এই অ্যারের ভিতরে 5 আছে কিনা হুম কোড করে। তার মানে দিস what সার্চ। is the CG of হ্যাঁ, কি এটা ও সাইজ অফ কি সাইজ অফ সিজি অফ না সাইজ অফ। সাইজ অফ কি এটা সাইজ অফ মানে এই যে অ্যারেটার সাইজ কত, মেমোরিতে কত তো দেখাবে। সাইজ অফ কি আলাদা কোনো ডাটা টাইপ না, এটা একটা ফাংশন, বিল্ট ইন ফাংশন। আমি যদি এটাকে দেখি, জাগটারে না, জিসিসি জাগটারে নাম দিয়েছিলাম। এই যে 24, কেন 24 হলো, কেন 24 হলো বলো তো? জানি না হাই, জানো না কেন 24 কেন হলো, বলবো না? কে বলতে পারো বলো তো? আহ, সাইজ অফ অ্যারে, এই অ্যারে, এই যে অ্যারে এটা, হুম তাহলে এর সাইজটা 24 কেন হলো বলো দেখি, কার কত বুদ্ধি। আচ্ছা এখানে সাইজ অফ অ্যারে এই যে অ্যারে, অ্যারে ভেরিয়েবল হচ্ছে এটা। আচ্ছা তাহলে অ্যারে গুলোর মান হচ্ছে 1 2 3 4 67 আর 12 হ্যাঁ, এই আমি ভ্যালু দিয়ে রাখছি এতগুলা। তো এগুলা কি বলতে পারি না আমরা। বলতে পারো না লাভিব? কয়টা আছে এখানে, কয়টা সংখ্যা? 6টা। 6টা তাহলে 6টা, তাহলে 6টা হলো 24 দেখাচ্ছে, তাই না? তার মানে প্রতিটার জন্য 4 করে নিচ্ছে না? হুম। হ্যাঁ তার মানে 4 কেন নিল, 4 বাইট? কারণ 4 বাইট কারণ ইন্টিজার টাইপের তো দুই 2 বাইট। বাইট না 2 বাইটের জন্য তো 4টা ইন্টিজার টাইপ 4 4 বাইট, বাইট ইন্টিজারে 4 বাইট, 2 বাইট না। না 4 না 2 তো বাইট না 2 হচ্ছে আরে দুইটা তো আমি তো বাইটের হিসাব করতেছি, সাইজ তো, সাইজ মানে মেমোরি সাইজ। ও আচ্ছা মেমোরির সাইজ তার জন্য তুমি হ্যাঁ, সাইজ অফ লিখছো র্যামে, র্যামে জায়গা দখল করে হচ্ছে ইন্টিজার 2 বাইট, সরি 4 বাইট। 4 বাইটে কত বিট হয়? 4 বাইটে কত বিট হুম 4 বাইটে 8 বিট আই, 1 বাইটে কত বিট? 1 বাইটে আচ্ছা 2 বাইটে 4 বিট 1 বাইটে তো 3 বিট আরে বোকারে, 4, 1 বাইট, একটা বাইট, 1 বাইট মানে একটা ক্যারেক্টার এ লেখার জন্য 1 বাইট জায়গা লাগে। হ্যাঁ 1 বাইটের আজকি ভ্যালু বের করছিলাম না, এ ক্যাপিটাল এ এর কত? আচ্ছা আমাকে একটু দেখতে দাও 65 মানে কি বাইনারিতে? বাইনারিতে ছিল 0 1 1 2 3 4 5 1, এরকম ছিল। হুম তাহলে কটা হয়েছে, 8টা না? হুম তাহলে 8 বিট মিলে 1 বাইট হয়, তাহলে 8 বিট ইকুয়াল টু 1 বাইট, বুঝতে পারছো? হুম তাহলে 4 বাইটে কত বিট? 4 বাইটে কত বিট 32 হ্যাঁ 32 বিট। 32 বিট সাইজ, আমি যেটা একটা একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তাহলে মেমোরিতে সে 4 বাইট জায়গা দখল করে, মানে 32 বিটের জায়গা দখল করে, হুম বুঝতে পারছো? এইরকম প্রতিটার জন্য 4 বাইট করে যদি নেয়, 6টার জন্য সে 24 বাইট নিছে। দেখে এখানে যদি আমি আরেকটা বাড়াই দিই, তাহলে কি হবে, কত হবে? আরেকটা বাড়াই দিবা সংখ্যা হম তাহলে 7 28 হবে
কারেক্ট। আচ্ছা, এনিওয়ে আমি সাইজ বোঝানোর জন্য এটা গেছি। তোমাদের তোমাদের বের করতে হবে যে আমি একটা ভ্যালু দেবো, স্ক্যান করব এখানে। হুম এই সার্চকে স্ক্যান করব। তো আমি জাস্ট, কারণ এটা তো আমি দেখতে পাচ্ছি না, তাই না? যখন হুম। রান করবো আমি দেখতে পাবো না, আমি একটা ভ্যালু দেবো। তুমি বলবো যে হ্যাঁ ভ্যালু আছে, অত ভ্যালু নাই। বুঝতে অর্থাৎ পারছো? আমাকে এখন লাইক ভিতর থেকে দেখতে হবে, লাইক ওখানে যদি কোনো একটা ভ্যালু থাকে তাহলে দিবে ইয়েস, আর যদি না থাকে তাহলে নো। হ্যাঁ, তো তার মানে হচ্ছে যে হ্যাঁ ইয়েস নো, অথবা থাকলে বলবে কত নম্বর সি ইন্ডেক্সে আছে। যেমন এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, তাই না? অ্যারের। হুম তো তার মানে কোনটাতে এটা আছে, মনে করো আমি এটা দিলাম হচ্ছে 67, তাহলে তোমাকে বলতে হবে যে 67 আছে 0, 1, 2, 3, 4, 0, 1, 2, 3, 4, 4 নম্বর ইন্ডেক্সে। হুম। আর যদি না থাকে, যেমন আমি 5 যদি দিতাম, তুমি বলতে যে নট ফাউন্ড। আচ্ছা। বুঝতে পারছো? হুম তাহলে কি করে করতে হবে? এটা হোম টাচ থাক নাকি, খুঁজতে হবে সবগুলো, এইখান থেকে এত দূর পর্যন্ত যাইতে হবে খুঁজতে খুঁজতে, যে কোনটার সাথে ম্যাচ করে, কোনটার সাথে ম্যাচ করে। একবারে পুরানো শেষ করার পর যদি না পাই তাহলে বলবো নট ফাউন্ড। আর যদি পেয়ে যাই তাহলে বলতে হবে যে কত নম্বরটাতে আছে। দেখি বুঝতে পারছো? হ্যাঁ, পারবা? দেখতে হবে। চেষ্টা করব। এই যে দেখতে হবে তো, চেষ্টা করবো না, আগে কথাটা বুঝছো কিনা তারপরে তো দেখতে হবে। তেমন মনে করো তাকাই থাকলা, কোডটা আমি দিয়ে রাখলে মানে এরকম করে এরকম করে দেখতেই থাকলা, এরকম করে চোখ বড় বড় করে। তো হ্যাঁ আমি তো দেখছি দাদা, আমি তো দেখেছি। কিরকম কি দেখছো বলে? ওই যে আপনি যা দিয়েছেন ওটা তাকাইছিলাম। হুম। ওই ওই দেখা না, তুমি বুঝছো যে আমি কি বললাম, কি বলতে চাইলাম। হ্যাঁ, হ্যাঁ এখন আর বুঝছি। এখানে এখানে এতগুলো নাম্বার আছে, সবগুলো নাম্বারের সাথে ম্যাচ করতে হবে, কম্পেয়ার করতে হবে। এখন অর্থাৎ আমাকে দিতে হবে হচ্ছে, যদি আমি একটা ইনপুট নিব 5, অর্থাৎ 5 দেখবে যদি এর ভিতরে 5 থাকে তাহলে দিবে ইয়েস, আর না না থাকলে নো দিবে। নো দেবে, তাই না? তার মানে তোমাকে এই অ্যারেটা পুরোটা পড়তে পড়তে যেতে হবে না, হ্যাঁ। অ্যারে প্রত্যেকটা চেক করতে হবে, প্রতিটা চেক করতে হবে, প্রতিটা মানে কি? কেস করলেই তো হয়, কেসের ফলো করলেই তো হয়। আরে কেসে তুমি কি করে বুঝবা যে ওটার সাথে কয়টা এই নাম্বার যদি বাড়াই দিই আমি এখন? প্রথমে হ্যাঁ। আমি প্রথমে ধরো ধরো নিলাম হচ্ছে নাম্বার অফ নাম্বার, এখন আমি ইনপুট নেবো, কি করে জানবা কেস কতগুলো হবে? হুম আমি ইনপুট নিলাম 10টা, তাহলে এই নাম্বার গুলো আমি স্ক্যান করবো 10 বার না? এখন তো নাম্বার দিচ্ছি, এরপর আমি নাম্বার দিয়ে দেবো পরে। তারপর আমি বলবো ইউজারকে দাও তুমি এটা নাম্বার দাও, সার্চ কি কি সার্চ করতে চাও, যেই সার্চ করতে হ্যাঁ এটা আছে এটা নাই এরকম বলে দেবা। তো আপাতত আমি ফিক্স নাম্বার করে দিছি, এর মানে এটা না যে ফিক্স নাম্বারই থাকবে। প্রোগ্রামটা এমন ভাবে লিখতে হবে যাতে তোমার এই অ্যারের ভিতরে যেন সার্চ করে বের করতে পারে যে আছে কি নাই। তাহলে কি করতে হবে, একটা ক্লু দিই, সেটা হচ্ছে একটা লুপ চালাইতে হবে। প্রতিবার লুপে আমাকে কম্পেয়ার করে চেক করতে হবে যে ইফ সার্চ ইজ ইকাল টু অ্যারের 0 পজিশনে যা আছে সেটা কি মিলছে, যদি মিলে তারপর পেয়ে গেছি, আর পেয়ে গেছি বললে বের করে দাও, লুপ থেকে আউট করে দাও রে। এর মানে ফর লুপ চলবে হচ্ছে অ্যারে, যখন অ্যারে পর্যন্ত ফর লুপে দেখবে, হম। তারপরে যদি 5 পায়, ও অর্থাৎ যতগুলো ইনপুট দেওয়া হবে, অর্থাৎ যদি ধরো 100টা থাকে তাহলে 100 পর্যন্ত ফর লুপ চালায় রিড করবে পুরোটুকু 5। হ্যাঁ, রিড করার সময় বারবার কম্পেয়ার করবে এই 5 এর সাথে, দেখি তো প্রথমটার সাথে মিলে কিনা, দ্বিতীয়টার সাথে মিলে কিনা, তৃতীয়টার সাথে মিলে কিনা, চতুর্থর সাথে মিলেতে কিনা, এরকম করতে করতে যেতে হবে 100টা পর্যন্ত। ওকে। আর যদি মিলে যায় দুম করে ব্রেক করে বের হয়ে যাবা লুপ থেকে।
যে পাইছি ইউরেকা, এবং সেটা কত নম্বর ছিল, কত নম্বর ইন্ডেক্সে। ওকে, হোপ ইউ উইল ট্রাই। ওকে। ওকে, Thank you very much for your আল্লাহ great হাফেজ। participation.